প্রিয় দর্শক, একটি ভুতুড়ে ঘটনার আবির্ভাব হয়েছে। যদিও কারার কর্তৃপক্ষ অনুযায়ী ঘটনাকে ভুতুড়ে বলা হচ্ছে কিন্তু বা গুজব বলা হচ্ছে। আসলেই বাংলাদেশের কারাগারে সবকিছুই সম্ভব। এর আগেও আমরা প্রমাণ পেয়েছি, এখনো প্রমাণ পেয়েছি। ফারুক খানের সাবেক মন্ত্রী ফারুক খানের Facebook স্ট্যাটাস ভেরিফাইড পেজে উনি একটি স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনার আওয়ামী লীগ চান না, উনি শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ ফেরত পেতে চান। এতে করে যে নিউজটি এসেছে তা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের ভেরিফাইড Facebook অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে দেশ জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরেই কারা অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুজব উল্লেখ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো কারা অধিদপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ ফারুক খানের নামের এক ব্যক্তি Facebook আইডি একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কারাগার থেকে এই ধরনের প্রচার বা Facebook চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জে আটক আছেন। Facebook আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান কর্তৃক কারাগার থেকে পরিচালনা করা সম্ভব নয়। তবে অন্য কেউ বা তার আত্মীয়স্বজন কর্তৃক ফারুক খান নামের আইডিটি পরিচালনা করছে কিনা সেই বিষয়ে কারা অধিদপ্তর অবগত নয়। এতে আরো বলা হয়, কারাগারে আটক কোনো বন্দীর পক্ষে মোবাইল ফোন ব্যবহার কোনো সুযোগ নেই। তবে এই বিষয়টি অনুসন্ধান করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করে জানানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফারুক খান নামের আইডির স্ক্রিনশটটি লেখা আছে, শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে ফেরত চাই। ওই পোস্টে আরো লেখা আছে, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়ালে আমাদের নিজের সত্তার সামনে দাঁড় করাতে। অনেক কিছু বলতে চাই কিন্তু এখনই সব বলতে পারছি না। এতটুকু বলবো, শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিয়েছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্য আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরত যাওয়া উচিত হবে না। শেখ হাসিনা আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর আগে গত বছর ১৪ই অক্টোবর রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন। আসলে বাংলাদেশের পক্ষে কোনো কিছুই অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশে কেন বাইরেও আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো না কোনোভাবে মোবাইল ম্যানেজ করা যায়। তো বাংলাদেশে এই জায়গায় বাংলাদেশে তো শুধু মোবাইল না, আরো অনেক কিছুই কারাগারে ম্যানেজ করা যায়। এখন এটাকে আসলে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা কিনা কারা কর্তৃপক্ষের সেটাও দেখতে হবে এবং ইচ্ছে করলেই কিন্তু ওনারা তদন্ত করে বের করতে পারেন। যদি ওনাদের কোনো অপরাধ না থাকে, যদি ওনাকে স্বইচ্ছায় মোবাইল দেওয়া না হয়, ওনাকে যদি দেওয়া না হয় তাহলে উনি কিভাবে স্ট্যাটাসটা দিলেন এবং তার পরিবারের পক্ষ থেকেও বা তার বক্তব্যটা কেন এইরকম বক্তব্য কেন আসলো? এগুলো নানাবিধ প্রশ্ন আছে। সেই প্রশ্ন রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন আশা করি।